প্রথম দফার ভোট শেষ হয়ে গিয়েছে। এবার স্ট্রং রুমে কড়া পাহারা ইভিএম। কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে স্ট্রং রুম। পশ্চিম বর্ধমানের 9টি বিধানসভার ভোট গ্রহণের পর স্ট্রং রুমে সুরক্ষিত রাখা হয়েছে ইভিএমগুলি। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে 6টি বিধানসভা স্ট্রং রুম করা হয়েছে। অন্যদিকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 3টি বিধানসভা স্ট্রং রুম করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে। এখানে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার যে 3টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি হচ্ছে দুর্গাপুর পূর্ব, অন্যটি দুর্গাপুর পশ্চিম এবং পাণ্ডবেশ্বর। এই 3টি বিধানসভার যে ভোট গ্রহণ হয়েছে সেই ভোট গ্রহণের পর যে ইভিএমগুলি সেগুলি এখানেই রাখা হয়েছে স্ট্রং রুমে, এবং 3টি বিধানসভার আলাদা আলাদা স্ট্রং রুম করা রয়েছে এবং ত্রিস্তরীয় একটা সুরক্ষা বলয় করা রয়েছে এখানে, এবং যাতে করে এই যে ইভিএম এগুলি রাখা হয়েছে এগুলি অত্যন্ত সুরক্ষার সঙ্গে যাতে এখানে থাকে। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভার জন্য 2টি ডিসিআরসি ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি এবং ধূপগুড়ি কেন্দ্রের ডিসিআরসি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে স্ট্রং রুম করা হয়েছে। অন্যদিকে নাগরাকাটা ও মাল বিধানসভা স্ট্রং রুম মাল প্রমোল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়কে করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ও লাইভ ক্যামেরার ঘেরাটোপে স্ট্রং রুমে ইভিএম রাখা হয়েছে। এই মুহূর্তে রয়েছি আমরা জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। এই দ্বিতীয় ক্যাম্পাসে ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি এবং জলপাইগুড়ি সদর এই 5টি যে বিধানসভা তার ডিসিআরসি কাম স্ট্রং রুম করা হয়েছে। অন্যদিকে জেলার বাকি যে 2টি বিধানসভা নাগরাকাটা, মালবাজার, তাদের ডিসিআরসি কাম স্ট্রং রুম করা হয়েছে মালবাজার পরিমল মিত্র কলেজে। এবং যেটা দেখেছি যে গতকাল সন্ধ্যে থেকেই নিরাপত্তা বাহিনী যারা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী, তাদের নিরাপত্তার মধ্য দিয়ে এই ইভিএমগুলো ভোটকর্মীরা এখানে পৌঁছে দিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যে সেই ইভিএম রয়েছে। কাঁথি প্রভাত কুমার কলেজে করা হয়েছে স্ট্রং রুম। পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা কেন্দ্রের 4টি স্ট্রং রুম করা হয়েছে। কাঁথি, এগরা, হলদিয়া, তমলুক। কোচবিহারে নির্বাচন শেষে বৃহস্পতিবার রাতে বিসিআরসিতে ঢুকে গিয়েছে ইভিএম। স্ট্রং রুমে সিল করে রাখা হয়েছে ইভিএম। কড়া নিরাপত্তার মধ্যে আগামী 4 মে পর্যন্ত ইভিএম থাকবে তালাবন্দি অবস্থায়। বিধানসভা নির্বাচনে স্ট্রং রুম করা হয়েছে বীরভূমের 3টি মহকুমাতে। কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে ইভিএমগুলি। এখনও পর্যন্ত যেটুকু খবর যে এবারে প্রায় 93% ভোট পড়েছে এই বীরভূম জেলাতে, যার জন্য অনেকটাই ভোট পড়েছে। সাধারণ মানুষ, মহিলা, পুরুষ সকলে এসে নিজের মতো করে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছেন। 2-1টি ছোটোখাটো ঘটনা ছাড়া, বিক্ষিপ্ত কোনো ঘটনা ছাড়া এবারে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে গোটা রাজ্যের সাথে বীরভূমে। বীরভূম থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।